নুডলস তার অনেক বেশি পছন্দ। বাসায় থাকলে সারাক্ষণ মোবাইল আর এই ছেলে সারাদিন বাহিরে থাকার জন্য পাগল। আর আজকে ছিল ফুরফুরা গ্যাস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নিসা তামান্না, চলে আসছি একটা র্যান্ডম ব্লগ নিয়ে। আজকে মূলত ভেজিটেবল নুডলস রান্না করব। আর বাসায় অন্যান্য দিন একদমই গ্যাস থাকে না, কিন্তু আজকে গ্যাস ফুরফুরা। নির্বাচনের আগে বলে কথাই, কয়েকদিন মেবি ফুরফুরা গ্যাস পাবো। যাই হোক, নাইমের দিকে একটা রেসিপি করতেছিল, মানে ও কি যেন একটা রান্না করতেছিল খাবে বলে, আর এদিকে আমি নুডলস মেক করতেছিলাম। তো দেখি সে কি যেন রান্না করে খেয়ে দেয়, চুপ করে মোবাইল দেখতেছে। বাসায় থাকলে তার একটাই কাজ, সেটা হচ্ছে মোবাইল। এদিকে আমার নুডলসও রান্না করা শেষ। নুডলসটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। তো ওরা নুডলস দেওয়ার পরে নুডলস মনোযোগ দিয়ে খাইতেছে, কারণ নুডলস ওর অনেক বেশি পছন্দ। নুডলসটা রিল্যাক্সে খেয়ে উঠতে পারি না, আমার ছেলে প্যাপু শুরু করছে, মানে সে এখন বাইরে যাবে। ওর বাসায় মন টিকে না, ও কতক্ষণে বাইরে যাবে সেজন্য কান্নাকাটি করতেছিল। আস্তে বিরক্তিকর একটা দিন। ওকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য ওর বাবা আর আমি রেডি। আমিও বিরক্ত হইতেছিলাম যে তোমাকে তো বাইরে নিবই, তাও তুমি এরকম কান্না করতেছো কেন। এই হচ্ছে আমার রিয়াকশন। একটা বাচ্চা মানে ভ্যা 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 করতেই থাকে, ভ্যা ভ্যা করতেই থাকে, মানে বাহিরে নিয়ে ঘুরি এত, তারপরে ভ্যা ভ্যা করে। যারা ভাবেন আমার ছেলে আলাপ হলো শান্ত, আসলে না, ও অনেক বেশি ইতর। ও রাস্তায় বের হয়ে এইটা এদিক সেদিক মারতেছিল, ওর বাবা শিখেছে আমার গায়ে মারার জন্য, তেন আমার গায়েটা মারতেছিল। ঘুরে বাসায় আসার পরেও তার মন ভরে নাই, তাই একটু পরে আবার তার বাবার সাথে সাইকেল নিয়ে বের হয়েছে। সো ইয়া, ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ।